টি-20 বিশ্বকাপে টাইগারদের অংশগ্রহণের সম্ভাবনা যেন দিন দিন কমে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আইসিসি ভারতেই খেলতে যাওয়ার জন্য রাজি করাতে চায় বিসিবিকে। এর মধ্যে দুই পক্ষের আলোচনায় গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিয়েছে। আগামী মাসের ৭ তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে এবারের বিশ্বকাপ আসর। বাংলাদেশ ভারতে খেলতে চায় না, ফলে আসরের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়েছে এমন কোনো দলের সঙ্গে গ্রুপ অদলবদলের গুঞ্জন ওঠে। গ্রুপ বিতে থাকা আয়ারল্যান্ডের জায়গায় চিন্তা করা হচ্ছিল বাংলাদেশকে, অর্থাৎ আইরিশরা গ্রুপ পাল্টে টাইগারদের জায়গায় সিতে খেলবে। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইসিসির সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে ক্রিকবাসকে সিআইএর এক মুখপাত্র বলেন, বিশ্বকাপে আমাদের নির্ধারিত সূচির পরিবর্তন হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছি। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে যাচ্ছি। বিশ্বকাপ ইস্যুতে শনিবার বৈঠক হয়েছে বিসিবি ও আইসিসির মধ্যে। তারপর এক বিবৃতিতে বিসিবি জানায়, গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয়। বিশ্বকাপের সূচিতে আইরিশদের সব ম্যাচের ভেন্যু লঙ্কায়। গ্রুপ বিতে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। আর সূচি অনুসারে বাংলাদেশের 3টি গ্রুপ পর্বের ম্যাচ ভারতের কলকাতায়, আর অন্যটি মুম্বাইয়ে হওয়ার কথা। সি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপাল ও ইতালি। গ্রুপ পরিবর্তনের বাইরে আইসিসি সভায় লিটনদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ আবারও জানিয়েছে বিসিবি। সরকারের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। বিশ্বকাপকালে সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তার বিষয়টি আলোচিত হয় সভায়। আর চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষ আলোচনা চালাতে একমত হয়েছে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।